সর্বপ্রথম আমি আবার তোমাদেরকে এটা একটু বলে শোনাই। বলছে 9টি সংখ্যার যোগফল 360। 9টা সংখ্যার যোগফল কত? 360। মানে 9টা সংখ্যার একসাথে তোমার একটা যোগফল আছে, এটা হচ্ছে 360। এরপরে বলছে প্রথম থেকে চতুর্থ সংখ্যা পর্যন্ত 4টি সংখ্যার যোগফল। মানে প্রথম যে 4টা সংখ্যা, এই 4টা সংখ্যার যোগফল আছে তোমার 152। তাই বা ক্লাস করানোর সময় সাবধান, কেউ ডিস্টার্ব করবে না। ক্লাসটা যদি এখন তুমি ভালো করে বুঝো, তাহলে তোমার কাছে মনে করো তোমার এটা নিজের অনেক উপকার হবে। ঠিক আছে? আর তুমি যদি একজন ক্লাসের মধ্যে ডিস্টার্ব করো, তাহলে মনে রাখবে যে এক ক্লাস এই ক্লাসটার একজনের সমস্যা হবে না। ধরো কথার কথা, তাইবা সুলতানা যদি ডিস্টার্বটা করে, কালি তাইবা সুলতানের একটা ডিস্টার্ব হয়, বলো তো এই ডিস্টার্বটার ভাগিদার সবাই হয়ে যাও। কিভাবে হয়ে যাও? কারণ তাইবা সুলতানাকে আমার তামাইতে গিয়ে সময় নষ্ট করতে হয়। এই সময়টাকে খালি তাইবা সুলতানা একা নষ্ট হয় নাকি সবার সময়টা নষ্ট হয়? সবার সময়টা নষ্ট হয়। এটা মনে রাখবা যে একজনের ক্ষতিটা যেন সবার উপরে গিয়ে না পড়ে। এরপরে বলতেছে ষষ্ঠ থেকে নবম সংখ্যা পর্যন্ত 4টি সংখ্যার যোগফল 164। এনে আমাদেরকে প্রথম বলছে প্রথম থেকে চতুর্থ সংখ্যা পর্যন্ত 4টি সংখ্যার যোগফল আছে তোমার 152। এরপরে আবার বলছে ষষ্ঠ থেকে নবম সংখ্যা পর্যন্ত পরের যে 4টা আছে, এই 4টা সংখ্যার যোগফল হলো তোমার 164। এনে মোট 8টা সংখ্যার যোগফল দেওয়া আছে। প্রথম 4টের মানে প্রথম থেকে চতুর্থ সংখ্যা পর্যন্ত আছে 152। পরে আবার কইছে কি শেষের ষষ্ঠ থেকে নবম পর্যন্ত 4টা সংখ্যার যোগফল হলো তোমার 164। মানে 8টা সংখ্যার যোগফল দেওয়া আছে। আমাদের এর মধ্যে থেকে একটা সংখ্যার যোগফল বাইর করা, এই একটা সংখ্যার কইছে কি যে পঞ্চম সংখ্যাটা কত, মানে একটা সংখ্যা আমাদেরকে এখানে বাইর করতে হবে। এখানে 8টা সংখ্যার কথা বলছে, আমাদের একটা সংখ্যা বাইর করতে হবে, এটা হচ্ছে পঞ্চম সংখ্যাটা কত, এই সংখ্যাটা আমাদেরকে বাইর করতে হবে। একদম সহজ। আমরা প্রথমে এটা একটু লিখে নিই, দেখো আমরা এখানে একটু লিখে নিব প্রথম থেকে চতুর্থ সংখ্যার পর্যন্ত, প্রথম থেকে চতুর্থ সংখ্যা পর্যন্ত 4টি সংখ্যার যোগফল 152। এটা যেভাবে আমরা হুবহু লিখে নিই, কি কও হুবহু লিখে নিব যেন তোমাদের ভুল না হয়। আমি বুঝিয়ে দিই। এখানে প্রথম আছে না, প্রথমে বই লেখা আছে, আমরা একটু শর্ট ফর্মে লিখে নেই। দেখো প্রথম থেকে একদা প্রথম 4টি সংখ্যা যোগফল লিখে নেই। হ্যাঁ, প্রথম থেকে চতুর্থ সংখ্যার যোগফল। ঠিক আছে? তাহলে আমরা একটু আরেকটু সংখ্যা লিখতে পারি প্রথম 4টি সংখ্যার যোগফল। হ্যাঁ, এই যে প্রথম 4টি সংখ্যার যোগফল একদম সহজ ভাবে করা যায়। দেখো প্রথম 4টি সংখ্যার যোগফল হলো তোমার 152। কত? এটা হলো প্রথম 4টি সংখ্যার, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, এই 4টা সংখ্যার যোগফল হচ্ছে তোমার 152। এই যে 152। এরপরে ষষ্ঠ থেকে নবম সংখ্যা পর্যন্ত 4টি সংখ্যার যোগফল 164। তাহলে আমরা লিখবো ষষ্ঠ থেকে, এইখানে লিখে দিব, এই যে দেখো ষষ্ঠ থেকে এই টান্ডার ধরে নেওয়ার থেকে, হ্যাঁ, ষষ্ঠ থেকে নবম আমি এই লেখাটা এদিকে লিখে দিতে পারতাম। দেখো আমরা একটা আরেকটু এদিকে লিখে নিই, তাহলে তোমার জন্য আর সহজ হবে। দেখো ষষ্ঠ থেকে নবম, এই যে ষষ্ঠ থেকে নবম সংখ্যা পর্যন্ত। তাহলে আমরা লিখবো ষষ্ঠ থেকে নবম, হ্যাঁ, ষষ্ঠ থেকে নবম পর্যন্ত, ষষ্ঠ থেকে নবম 4টি সংখ্যার যোগফল পর্যন্ত কথা দিলাম না দিলে কোনো তত বেশি সমস্যা নেই। সজীব দেখো ষষ্ঠ থেকে নবম 4টি সংখ্যার যোগফল শেষের 4টে, এই 4টার যোগফল কত? 164। কথা বুঝছো? তাইলে আমরা এনে সংখ্যা পাইছি কত বলছে, এখানে হইলো প্রথম, এখানে আমরা পাইলাম যে ষষ্ঠ থেকে নবম, এখানে আমরা আগে পাইছি 4টে, পরে আরো পাইছি 4টে, মোট পাইছি কিন্তু আমরা 8টি। ঠিক আছে? 8টি সংখ্যার যোগফল কিন্তু আমরা পাইছি।
প্রথম চারটা সংখ্যার যোগফল, এই যে এখানে লেখা আছে প্রথম চারটা সংখ্যার যোগফল আমরা দিয়ে দিলাম, এবং শেষের যে চারটা সংখ্যার যোগফল ষষ্ঠ থেকে নবম, ষষ্ঠ থেকে কি ষষ্ঠ থেকে নবম চারটি সংখ্যার যোগফল আমরা এত পাইছি না। এখানে কিন্তু সংখ্যা হচ্ছে তোমার 8টি সংখ্যা। কয়টা সংখ্যা? তাহলে আমরা লিখবো সুতরাং সুতরাং 8টি 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 সংখ্যার যোগফল। 8টি সংখ্যার কি? এখানে কিন্তু আমি বারবার বলতেছি, বুঝো যে প্রথম আছে 4টা সংখ্যার যোগফল 152, আর শেষে যে 4টা সংখ্যা এই যে ষষ্ঠ থেকে নবম পর্যন্ত, এখানে লোক এই যে ষষ্ঠ থেকে নবম পর্যন্ত 4টি সংখ্যার যোগফল পাইছো? এই সহজ লাগছে না কঠিন লাগতেছে? একটু সহজ না অনেক সহজ? অনেক সহজ। তার মানে আগে 4টে আর পরের 4টে, আমরা সংখ্যা মোট পাইছি কয়টা? 8টি। 8টি সংখ্যার যোগফল, 8টি সংখ্যার যোগফল। এখন এই যুগটা আমি যারে বলবো আয়সা সে করবা। নাদিম অনেকদিন পরে আইছে, নাদিম এসে করুক যুগটা। নাদিম যুগটা করো আয়সা। একটু পেস লাগতেছে কি? এই যে যোগ করবা 2 আর 4 6, এভাবে যোগ পারতা না? মানে অনেকদিন পরে আইছে, আমরা নাদিমকে একটু টেস্ট করে নিই, ঠিক আছে? সে মনে করো তার শূন্যতে কাটনা করানোর কারণে সে মাঝখানে অনেকদিন পর্যন্ত গ্যাপ দিচ্ছে, ঠিক আছে? এরপরে দেখবো তার মেধাটা কি ঠিক আছে কি নাই। এর মাঝখানে এই তুমি গিয়া অফিস থেকে একটা চকের টুকরা নিয়ে আসো, হ্যাঁ? যাও। এই না না, তুমি না, ম্যানেজার সাহেব যাবে। ম্যানেজার সাহেব যান। এখন দেখি তুমি একটু বুঝাই দেও, সবসময় উত্তর দিও, কিন্তু তুমি বুঝাই দিবা। তাই এখন তো তুমি তাদের টিচার, আমাদের সবার টিচার কিন্তু সে। এখন তুমি একটু বুঝাই দেও। কত? হ্যাঁ, নিচে নিচে লিখো 6 দেও, 6 একটু সুন্দর করে। আমার লেখাটা যতটুকু বড় ততটুকু বড় দিও, এত বড় দিবা না। 6, হ্যাঁ। পরে 11, 5 আর 6 কত? হ্যাঁ, এই যে এখানে 1 কাইটা না, 1 3। হ্যাঁ, ভুলে নাই, ভুলে নাই। ঠিক আছে, কাটতে দাও, হাতে দাও। এখন বলো এটার উত্তর কত আসছে? 316 আসছে। যাও, তুমি তোমার জায়গায় যাও। খুব সুন্দর, কিন্তু তার মানে সে ভুলে নাই। যদি তুমি ভালো করে পড়ালেখা করো তাহলে কিভাবে ভুলবা? ভুলার কোনো দরকার, মানে ভুলার কোনো সম্ভাবনা নাই। এই দেখো ভাই যে, তার মানে আমরা 8টি সংখ্যার যোগফল, এই 8টা সংখ্যার যোগফল কিন্তু আমরা পেয়ে গেলাম কত? 316। 8টা সংখ্যার যোগফল কত পাইছো? অঙ্ক সহজ লাগছে না কঠিন লাগতেছে? সহজ। এখন দেখো আমরা এখানে লিখবো 9টি সংখ্যার যোগফল। লিখে দিই কি কও? এই যে আমরা লিখে দিব এখানে 9টি। আমরা কিন্তু কইছে যে ফিফথ মানে পঞ্চম সংখ্যাটা কত এটা বাইর করার জন্য, তাহলে আমরা পঞ্চম সংখ্যাটা তো বাইর করা লাগবে। এখানে কিন্তু আমরা 8টা সংখ্যার যোগফল পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে আমরা লিখবো 9টি সংখ্যার, 9টি 9টি সংখ্যার আয়ান কি বুঝতে পারতেছো কিনা? 9টি সংখ্যা, আচ্ছা থ্যাংক ইউ, আগে বুঝে ফেললে তো অনেক ভালো। 9টি সংখ্যার যোগ, এই 9টা সংখ্যার যোগফল কত? 360 না? এই যে দিলাম আমরা 360। আর এইখানে দেখো, এখানে দেখো 8টি সংখ্যার যোগফল। আমরা লিখবো 8টি সংখ্যার যোগফল। 8টা সংখ্যার যোগফল কত পাইছে? 8টা সংখ্যার যোগফল হয়েছে 316। এটা কিন্তু এই নিয়ম কিন্তু আমাদের নিয়ম, এটা কিন্তু গাইডের নিয়ম না। গাইডের নিয়মের মধ্যে একটু কঠিন করে দেওয়া আছে। গাইডের নিয়ম আমাদেরকে ফলো করলে চলবে না, আমাদের নিয়মটা ফলো করতে হবে। আচ্ছা দেখো লেখা, দেখো এখন তাইলে এই দেখো ভালো করে, তাইলে আমরা পাইলাম 9টি সংখ্যার যোগফল পাইলাম 360, 8টি সংখ্যার যোগফল পাইলাম আমার কত? 360। সুতরাং হ্যাঁ, সুতরাং পঞ্চম সংখ্যাটি, সুতরাং পঞ্চম সংখ্যাটি মানে 9টা থেকে যদি 8টা বাদ দিয়ে তাহলে আমাদের পঞ্চম সংখ্যাটি বাইরে যাবে। এখন এই বিয়োগটা আমি যাকে দিয়ে করাবো, যাকে দিয়ে করাবো, কাকে দিয়ে করাবো? বিয়োগটা এসে করবা শেগুপ্ত ইসলাম নিঝুম। শেগুপ্ত ইসলাম নিঝুমকে কেন বলতেছি? কারণ সে টিচার ভালো, সে টিচার ভালো। একটু পরে দেন।
সে টিচার ভালো। আসো দেখো কিভাবে সে টিচিংটা দেয়, কিভাবে দেখো বিবরে কিভাবে করায়। আর এটা আমরা 316টা একটু সুন্দর করে লিখে দিই, কি কও? এই যে 316টা আমরা একটু সুন্দর করে লিখে দিই। লেখাটা নিজে আমারটার মতো করবা, হ্যাঁ নাও তোমার এখানে একটু লাগাই দিই, ধরো সুন্দর করে বলবা, হ্যাঁ এই যে গতকাল যে আমাদের যে ভিডিওটা করা হয়েছিল এটার মধ্যে কিন্তু দুজনে খুব সুন্দর করে কিন্তু, হ্যাঁ নাও সুন্দর করে কিন্তু সে কিন্তু আয়ানকে প্রশ্নগুলো করছিল। এখন এইটাও খুব সুন্দর করে বুঝাই দিবা, তুমি একটু আর হয়ে থাকো, আমি যেভাবে আর হয়ে থাকি সেভাবে আর হয়ে থাকো। আমি কিভাবে বোর্ডে এসে লিখি, হ্যাঁ 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 বলো বিয়োগ করতেছো। শূন্য থেকে কি 6 বাদ দেওয়া যাবে? তবে তো শূন্য গেছে কি হবে? শূন্যের আগে আমাদের একটা লাইন বসিয়ে দেবে, শূন্য থেকে 6 বাদ দেওয়া না তো দেওয়া এখন কত হয়েছে? 10 থেকে 6 বাদ দিলে কত থাকে? দেও এখানে কত হবে? 4 4 4টা তো মনে মনে কেন আইলে কত হইব? তো 6 থেকে 2 বাদ দিলে কত থাকে? তোমরা বলো 4, হ্যাঁ দাও এই যে দিলাম 4। 4। আচ্ছা নিজম তুমি 4টা কিভাবে উল্টা লিখতেছো না, হ্যাঁ এই যে 4 কিন্তু আমরা এইভাবে লিখি, ঠিক আছে? তুমি লিখতেছো কিভাবে, এই যে এইভাবে লিখছো, উল্টা তো লেখা যাবে না। আচ্ছা আচ্ছা লিখছো তো লিখছো, 4 তো হয়েছে, আচ্ছা পরে 4, আচ্ছা পরে 3 থেকে 3 গেলে কত? বামে শূন্যের দাম আছে। উত্তর কত হয়েছে? তাহলে বলো পঞ্চম সংখ্যাটা কত হয়েছে, পঞ্চম সংখ্যাটা কত বাইরে হচ্ছে, পঞ্চম সংখ্যাটা কত বাইরে হলো বলো। 44। আমাদেরকে বলছিল যে ফাইন্ড আউট দা ফিফথ নাম্বার, যে পঞ্চম সংখ্যাটা কত সেইটা বাইর করার জন্য, ঠিক না? আমরা কিন্তু সুতরাং পেয়ে গেলাম কি, সুতরাং পঞ্চম সংখ্যাটি 44। পঞ্চম সংখ্যাটি কত, হ্যাঁ সুতরাং পঞ্চম সংখ্যাটি 44। ফলো দিলেও চলবে, না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। সুতরাং পঞ্চম সংখ্যাটি 44 আমরা লিখে দিব এখানে উত্তর 44। আচ্ছা অঙ্কটা কি তোমাদের কাছে সহজ লাগলো নাকি কঠিন? এই অঙ্কটা মনে করো যে তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার মধ্যে আসার সম্ভাবনা অনেক 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 বেশি, ঠিক আছে?